ওয়েলকাম টু ধীমান স্যার ক্লাসেস। ধীমান স্যার ক্লাসেসে সকলকে স্বাগত জানাই। ধীমান স্যার ক্লাসেসের মূল মন্ত্র হলো বি পজিটিভ, বি ফোকাসড, বি প্র্যাকটিক্যাল। বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটা বিষয় নিয়ে। বিষয়টি এক্সাম রিলেটেড নয়, বিষয়টি পরীক্ষা ওরিয়েন্টেড নয়। তাহলে বিষয়টি কি? এই বিষয়টি এমন একটি বিষয় যেটার সঙ্গে এক্সামের একটা পরোক্ষভাবে সম্পর্ক রয়েছে। বন্ধুরা, হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। এই করোনার সময়ে, লকডাউনের সময় যে প্রথাটা, যে মানসিক যে চিন্তা শক্তি, সেটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা ছাত্রছাত্রীদের কিন্তু বিপন্ন। রিসেন্ট কিছু মেসেজ পেলাম এবং কিছু ফোন কলও পেলাম। সেখান থেকে যেটা বুঝেছি সেইটার রিপ্লাই এই ভিডিওটার মাধ্যমে আমি সবাইকে দিচ্ছি। বন্ধুরা, একটা জিনিস মনে রাখো, রিসেন্ট পিএসসি ক্লার্কশিপ রেজাল্ট পাবলিশ করেছে। প্রচুর ক্যান্ডিডেট পাস করেছে এবং সামনে আরও এক্সাম হওয়ার কথা রয়েছে। কিছু এক্সাম স্টপ হয়ে রয়েছে। পিএসসি ক্লার্কশিপ এক্সামটা সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল, সেটাও পিছিয়ে দিয়েছে। ক্লার্কশিপ এক্সামটা রেজাল্ট দেওয়ার সাথে সাথে ইংলিশ বেঙ্গলি পেপারটা তৈরি করার জন্য একটা ভীষণ পরিমাণে একটা প্রতিযোগিতামূলক পদ্ধতি শুরু হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, তারপরে যখন নোটিশ ছিল তখন তারপরে আবার ডিপ্রেশন। তাহলে কেন ডিপ্রেশন, কেন এই প্রবলেম, এই বিষয়টা আজকে আলোচনার বিষয়। কীভাবে এই সময় নিজেকে মোটিভেট রাখবে, কীভাবে এই সময় নিজেকে মোটিভেট থেকে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নেবে, আজকের আলোচনার বিষয়। বন্ধুরা, পরীক্ষা কবে হবে? পরীক্ষা হবে, সেটা আজ হোক বা কাল হোক, একটা দিন হবেই। সুতরাং শুধু আজকে লকডাউন বলে নয়, এখন যে সিচুয়েশনে আমরা রয়েছি সেখানে কিন্তু বর্তমানে খুব পরিচিত একটা ওয়ার্ড, সেটা হলো ডিপ্রেশন। পড়তে পারছি না, টাইম পাচ্ছি না, কনসেন্ট্রেশন করতে পারছি না। এগুলোর অর্থ কী? এগুলো বন্ধুরা একদিনে আসে না। দীর্ঘদিন ধরে নিজের সাবকনসিয়াস মাইন্ডে তুমি যে বলছো যে আই ক্যানট ডু, আই কান্ট ডু, আই কান্ট ডু, আবার একটা সময় বলছো ইয়েস আই ক্যান। অর্থাৎ একটা দিনের মধ্যে তুমি মনে করো 1 লাখ চিন্তা ভাবনা করো, তার মধ্যে 99.9% তুমি বলছো আই কান্ট ডু, আই কান্ট ডু, আই কান্ট ডু, আমি পারি না, আমি পারি না, আমি পারি না। আর 0.15% বা 0.5% বলছো হ্যাঁ আমাকে পারতে হবে, পারতে হবে, পারতে হবে। বাস্তবে একটা কথা বন্ধুরা, একটা দড়িতে একদিকে 20 জন মানুষ রয়েছে, অপরদিকে একজন মানুষ রয়েছে। এটা তো বাহুবলী সিনেমা নয় যে 10 জন মানুষ রয়েছে ওরা হেরে যাবে আর যে একজন রয়েছে সে জিতে যাবে। এটা প্র্যাকটিক্যাল লাইফ। এই লাইফে কোনো আবেগ জায়গা নেই, লাইফ বড় বাস্তব। সুতরাং বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তোমায় কাজ করতে হবে। সুতরাং সেক্ষেত্রে কিন্তু ওই একজন কিন্তু জিতবে না, ওই দড়ির অপর প্রান্তে যে 10 জন দাঁড়িয়ে আছে তারাই কিন্তু জিতবে। ঠিক তেমনইভাবে বন্ধুরা, একটা দিনের মধ্যে তুমি প্রায় 99.9% তুমি কিন্তু ভাবছো আমার দ্বারা হবে না, আমার দ্বারা সম্ভব নয়। আর 0.5% তুমি কিন্তু ভাবছো হ্যাঁ এটা করতে হবে, করতে হবে। তাই তোমার সাবকনসিয়াস মাইন্ড, সেই সাবকনসিয়াস মাইন্ডে তুমি কিন্তু প্রোগ্রামিং করছো মাইন্ডকে যে আমি পারবো না। দেখো বন্ধুরা, মনের যে ভাব, মনের যে ভাব, যেটা চেতন মন, কনসিয়াস মাইন্ড, সেটার কার্যকারিতা, যেটার ভিজিবিলিটি খুব কম, যা কাজ করে নিচের থেকে ডিপেস্ট থট, যেটাকে আমরা সাবকনসিয়াস মাইন্ড বলি। একটা গল্প বলি বন্ধুরা। টাইটানিক জাহাজ আমরা জানি ডুবে গিয়েছিল। কী করে ডুবে গিয়েছিল? যে জানি হিমশৈলের আঘাতে। জাহাজের ক্যাপ্টেন দেখছে হালকা একটা উপরে উঠে রয়েছে পাথর টাইপের বা কোনো কিছু একটা আছে শৈলশিলা, সে বুঝতে পারেনি। কিন্তু হালকা উপরে অল্পখানি দেখা গেলেও ভিতরের গভীরতা ছিল বেশি। সুতরাং যখন ওটাকে টাচ করলো তখন কিন্তু ভেঙে চুরমার।
তাহলে ওই যে ভিতরের যে শক্তি, যে পাওয়ারফুল যে ক্ষমতা, ওটাই হলো আমাদের সাবকনসিয়াস মাইন্ড। শুধু সাবকনসিয়াস মাইন্ডকে চেনো, যে কোনো কাজ, যে কোনো কিছু সাফল্য তুমি পাবে যদি তোমার সাবকনসিয়াস মাইন্ডকে প্রোগ্রামিং করো। কীভাবে প্রোগ্রাম করবো? ইয়েস, প্রোগ্রামিং করবো কীভাবে, কেন করবো প্রোগ্রাম? আমি তো ওই সময় একটা হিস্ট্রি নোট পড়তে পারি, আমি তো ওই সময় একটা জিওগ্রাফি নোট পড়তে পারি, এসব ফাউল লেকচার শুনে তো কোনো কাজ নেই। বন্ধুরা, তুমি যেটা পড়বে সেটা মনে থাকবে। তুমি 10 ঘন্টা পড়েও অনেকে মনে রাখতে পারছে না। টোটাল গেম, টোটাল প্লে, দ্যাট ইজ কল্ড সাবকনসিয়াস মাইন্ড। সুতরাং তোমাকে যে কোনো কিছুর আগে বুঝতে হবে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ডেফিনেশন অফ সাবকনসিয়াস মাইন্ড। এই সাবকনসিয়াস মাইন্ড আমাদের ভগবান, এই সাবকনসিয়াস মাইন্ড আমাদের ক্রিয়েটর, এই সাবকনসিয়াস মাইন্ড আমাদেরকে কিন্তু সাকসেস পাই দিচ্ছে। সুতরাং তাকে যদি তুমি ভালোভাবে পালিশ করতে পারো, তোমার কোনো ভালো বন্ধু বান্ধবী কিন্তু এত সুন্দর কিছু তোমাকে গিফট দিতে পারবে না, যেটা কিন্তু সাবকনসিয়াস মাইন্ড দিতে পারবে। বন্ধুরা, এই সাবকনসিয়াস মাইন্ডের সাথে কিন্তু ল অফ অ্যাট্রাকশন, অর্থাৎ ল অফ অ্যাট্রাকশন, ল, নিউটনের ল আমরা পড়েছি। ল মানে কিন্তু সায়েন্স। এই প্রসঙ্গে অনেকের ভুল ধারণা আছে। আমরা বলি যে যেটা ভাববো সেটা হবে। আমি ভাববো ফার্স্ট হবো, কিন্তু আমি পড়বো না। তাহলে স্যার ল অফ অ্যাট্রাকশন কাজ করলো কোথায়? আপনি তো বললেন যেটা ভাববে সেটা হবে। ল মানে সায়েন্স। তুমি কোনো বাচ্চাকে যদি দিনের বেলায় বলো যে বাবু তুই খেয়ে নে, যদি খাস তাহলে দিনের বেলায় তোকে আমি চাঁদ দেখাবো, সে কিন্তু খাবে না। কারণ লজিক, সে জানে যে আমি খেয়ে নিলে মা কখনো বা বাবা কখনোই কিন্তু আকাশে চাঁদ দেখাতে পারবে না, চাঁদ উঠবে রাতের বেলাতে। তাহলে বন্ধুরা, সাবকনসিয়াস মাইন্ড আর ল অফ অ্যাট্রাকশন, এই দুটো কনসেপ্ট তুমি যদি একবার বুঝতে পারো, জীবনের যে কোনো কাজে তুমি সাকসেস। তাহলে ল মানে সায়েন্স। তাহলে তুমি যেটা চাচ্ছ চেলে হবে না, সেই চাওয়াটাকে প্রোগ্রামিং করতে হবে। লগুলো আছে, সেই লগুলোকে কাজ করতে হবে। কারণ সায়েন্স সবসময় লজিকে বিশ্বাস করে। আমি বললাম কথার কথা, আমার মনে করো ইউটিউব চ্যানেলে মনে করো 100 সাবস্ক্রাইবার, আমি চাচ্ছি আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে। ছিলাম, চাটা কোথায় যাচ্ছে? সাবকনসিয়াস মাইন্ড। সাবকনসিয়াস মাইন্ড বলছে আরে ভাই ওর তো 100 সাবস্ক্রাইবার, ও চাচ্ছে 1 মিলিয়ন। তাহলে 100 থেকে 1 মিলিয়ন, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ? সম্পর্কটা কি? এরকম মানে সম্ভব নাকি? এরকম মানে পসিবল নাকি? হ্যাঁ, তাহলে চাওয়াটা যেন লজিক্যাল হওয়া যায়। শুধু লজিক্যালি হবে না, তুমি 100 থেকে সেটা 1000 বলতে পারো, কিন্তু 100 থেকে 1 মিলিয়ন এটার সঙ্গে যে ডিস্টেন্স, সেটা কিন্তু সাবকনসিয়াস মাইন্ড ধরতে পারবে না। 100-র পরে একটা শূন্য বসিয়ে দাও, সেটা কিন্তু সাবকনসিয়াস মাইন্ড ধরতে পারবে। তাহলে বন্ধুরা, সাবকনসিয়াস মাইন্ড লজিক জিনিসটা বিশ্বাস করে। শুধু সাবকনসিয়াস মাইন্ড আর ল অফ অ্যাট্রাকশন একে অপরের পরিপূরক। ল অফ অ্যাট্রাকশন কোথায় আসছে? সাবকনসিয়াস মাইন্ডে। যেটা ভাবছো সেটা কোথায় আসছে? সাবকনসিয়াস মাইন্ডে। সাবকনসিয়াস মাইন্ড কী করছে? ওটা চেক করে নিচ্ছে যে ভাবনাটা ঠিক না ঠিক নয়। যদি ভাবনাটা ঠিক নয়, যদি ভাবনাটা ঠিক হয়, তাহলে সেটা সায়েন্সটা কাজ করছে, লজিকটা কাজ করছে। লজিক কাজ করলো, লজিক কাজ করার পরে তোমার কাজ শুরু হয়ে গেল। এবার সব কিছু মানলাম, এবার আমি বসে রয়েছি, আমি ইউটিউবে ভিডিও দিচ্ছি না, তাহলে আমার কি 1 মিলিয়ন ভিউজ হবে? তো সাবকনসিয়াস মাইন্ড বলছে আচ্ছা চাচ্ছে ঠিক আছে, কিন্তু ভিডিও দিচ্ছি না, কাজ করছে না, তাহলে এটা কখনোই সম্ভব নয়। তাহলে সাবকনসিয়াস মাইন্ড তুমি যেটা চাবে, এবং সেই চাওয়াটা যেন লজিক্যাল হয়, সেই চাওয়াটা যেন সায়েন্টিফিক হয়, এবং সেই চাওয়ার পর তোমার মধ্যে যেন একটা কাজ করার অদম্য ইচ্ছা যেন থাকে। তাহলে ল অ্যান্ড ওয়ার্ক, তাহলে থিঙ্কিং অ্যান্ড হচ্ছে ওয়ার্ক, এই কটা জিনিস কিন্তু খুব দরকার। যদি তুমি চাও এবং সেই চাওয়াটা যদি লজিক হয়, এবং তারপরে তুমি যদি হার্ড ওয়ার্ক করো, তাহলে কিন্তু সাবকনসিয়াস মাইন্ড বলবে যে না, এই চাওয়াটা লজিক, এ ঠিকঠাক কাজ করছে, সুতরাং এর পাবে। আমাদের প্রকৃতিতে সব কিছু আছে, তুমি চেলেই পাবে, এই কথাটা ভুল। তুমি চেলে পাবে না। তাহলে আজকে তুমি 1 লাখ টাকা চাও, কেমন পাও? তোমার কাছে 1 টাকাও নেই। তাহলে চাওয়াটা তোমাকে চাওয়ার মতো হতে হবে, লজিক হতে হবে। হ্যাঁ, আজকে তুমি 10 টাকা যেতে পারো,
10 টাকা চাওয়ার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে। তাহলে পরিশ্রম মাস্ট, চাওয়াটা লজিক। এই পরিশ্রম আর এই চাওয়া, এই দুটোকে প্রোগ্রাম করছে সাবকনসিয়াস মাইন্ড। এবার সাবকনসিয়াস মাইন্ডকে ঠিক করার জন্য কী দরকার? মেডিটেশন। সেটা মর্নিংয়ে বা ইভিনিংয়ে এটা করো। মেডিটেশন করে মনের যে অদম্য ক্ষমতা বা সাবকনসিয়াস মাইন্ডের যে নেগেটিভিটি সেগুলো দূর করে দাও। কারণ একদিন করে অল্প অল্প নেগেটিভ থট বসতে বসতে তোমার হৃদয়ে একটা বাসা বেঁধে গেছে। কারণ সাবকনসিয়াস মাইন্ড যদি নেগেটিভে বেঁধে যায়, তাহলে তুমি যে কাজটা করবে সেটা নেগেটিভ এফেক্ট করবে। তুমি যে কাজটা করবে, তুমি যে জবটা করবে, তুমি যে কথাটা বলবে, সব নেগেটিভ। তাহলে নেগেটিভের কিন্তু কোনো ওষুধ হয় না। নেগেটিভের ওষুধটা ভালো করে বোঝো, নেগেটিভের ওষুধ হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। তুমি একটা ছোটোবেলায় একটা বাচ্চা যদি গালাগালি দেয়, বলে মুখ ফসকে বেরিয়ে গেছে, অ্যাকচুয়ালি তা নয়। ওই গালাগালিটা ওটা ওর পিতৃ বা মাতৃভাষা, বাড়ির কোনো না কোনো আত্মীয়ের কাছে সে শুনে সে মুখস্থ করে ফট করে সেটা বলে ফেলে। তাহলে বন্ধুরা বিষয়টি খুবই সোজা। তাহলে ল অফ অ্যাট্রাকশনের সাথে আমাদের জীবনের সব কিছু জড়িয়ে আছে। শুধু কনসেপ্টটা বোঝো। বিভিন্ন জায়গায় বিভিন্ন দেখেছি যেখানে বলছে যে তুমি যেটা চাবে সেটা পাবে, কিন্তু এটা আদৌ সত্য নয়। তুমি ল অফ অ্যাট্রাকশন মানে লটা কাজ করছে, সায়েন্স কাজ করছে, যেখানে সব কিছু লজিক্যাল ভাবতে হবে। 100 টাকা থেকে 1000 টাকা, ঠিক আছে, 100 টাকা থেকে নিশ্চয়ই 1 লাখ টাকা হবে। তাহলে 100 টাকা থেকে 1000 টাকা লজিক্যাল। তার জন্য কি বাড়ি বসে থাকতে হবে না, কাজ করতে হবে। কোন কাজ করবে? যে কাজটা তুমি পারো। তাহলে এগুলো কে ঠিক করছে? সাবকনসিয়াস মাইন্ড। কিন্তু দুঃখের বিষয়, সাবকনসিয়াস মাইন্ড তো নেগেটিভে ভরে রয়েছে। তা সাবকনসিয়াস মাইন্ডকে ঠিক করে প্রোগ্রামিং করার জন্য তোমার কিন্তু মেডিটেশন দরকার হবে। সেই কারণে দেখবে না কেউ 10 মিনিটস করতে উঠে যায় বা 20 মিনিটস করতে উঠে যায়, মন বসে না। কারণ কি? কনসিয়াস মাইন্ডে বলছে আমি 2 ঘন্টা পড়বো, 10 ঘন্টা পড়বো, 5 ঘন্টা পড়বো। আর সাবকনসিয়াস মাইন্ডে বলছে যে না পড়তো না, তুই খেল, না পড়তো না, তুই ডান্স কর। এটা কি আগে থেকে আমরা প্রতিদিন নিজের অজান্তে সাবকনসিয়াস মাইন্ডকে কী করে প্রোগ্রাম করছি? কী দিয়ে প্রোগ্রাম করি? নেগেটিভ থটস, নেগেটিভ ভাইব্রেশান, পাড়া প্রতিবেশীর পারবি না। এই যে না, আই কান্ট। আর 1% বলছে ইয়েস আই ক্যান। কী হবে বলে? 10 ঘন্টা জলে ভিজে 1 ঘন্টা ছাতা মাথায় দিয়ে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। তোমাকে কিন্তু সাবকনসিয়াস মাইন্ডের যে নেগেটিভতা বা সাবকনসিয়াস মাইন্ডকে প্রোগ্রাম করে তোমাকে পাওয়ারফুল হতে হবে। পাওয়ারফুল হওয়ার পরে তুমি যেটা চাবে সেটাই হবে। দ্যাট ইজ দ্য রিলেশনশিপ সাবকনসিয়াস মাইন্ড অ্যান্ড ল অফ অ্যাট্রাকশন। এইভাবে তোমরা যদি যেতে পারো যে কোনো জায়গায়, তুমি WBCS পাবে লজিক্যাল। সাবকনসিয়াস মাইন্ড বলছে হ্যাঁ পাবে, কিন্তু তুমি ঘুমিয়ে আছো সারা। সাবকনসিয়াস মাইন্ড 2 দিন 1 দিন দেখবে, দেখার পরে টিং দেবে, না এই WBCS পাবে না, এর মুখেই বলছে। অর্থাৎ কনসিয়াস মাইন্ডে বলছে, সাবকনসিয়াস মাইন্ডে এ কিন্তু প্রোগ্রাম করতে পারছে না। সুতরাং কখনোই 1 টাইম 1 সেকেন্ড 1 মিনিট ভাবা যাবে না যে আমি পারবো না, আমি দাঁড়া হবে। সময় এখন খারাপ, তোমারও খারাপ, আমারও খারাপ, সবার খারাপ। সেই খারাপ সময়টাকে, সেই নেগেটিভ টাইমকে টার্ন করে পজিটিভ টাইমে নিতে হবে। এবার এই কাজটা তোমাকেই করতে হবে। যখন আমরা ডিপ্রেসড হয়ে পড়ি, আমরা খুঁজে যাই মোটিভেশনাল ভিডিও, বিভিন্ন প্রকার মোটিভেশনাল ভিডিও, তারপরে এনার্জেটিক হয়ে যায়, যেন রিভাইটাল খাওয়া। তারপরে কী হয়? আবার 5-10 মিনিট পরে আবার আবার একটু দেখে নিই। অ্যাকচুয়ালি মাথা ব্যথা করলে মাথা ব্যথার ওষুধ খেয়ে মাথা ব্যথা কমানো যায়, কিন্তু গোড়া থেকে সারানো যায় না। তাহলে ডিপ্রেশন হলে মোটিভেশনাল ভিডিও থেকে তাৎক্ষণিক আরাম পাবে। যদি রিলিফ পেতে চাও, যদি স্বস্তি পেতে চাও, যদি সাকসেস পেতে চাও, তাহলে তোমাকে সুস্থ থাকতে হবে, ভিতর দিয়ে সুস্থ থাকতে হবে। আর এই ভিতর দিয়ে সুস্থ থাকতে গেলে তোমার যে সাবকনসিয়াস মাইন্ড আছে সেটাকে প্রোগ্রাম করতে হবে, সেটাকে মেডিটেশন করতে হবে, পজিটিভ ভাবতে হবে। স্যার সে তো বুঝতে হবে, কিন্তু যদি নেগেটিভ আসে সঙ্গে সঙ্গে থাপ্পড় দিয়ে ওকে বার করে দাও। যখনই আই কান্ট আসবে ইয়েস আই ক্যান। 2 বার যদি আই কান্ট বলি 10 বার ইয়েস আই ক্যান। আস্তে আস্তে দেবে ও আর আসবে না। সবসময় ইয়েস আই ক্যান। এটা যখনই করবে তখনই তোমার মধ্যে একটা মোর এনার্জেটিক, মোর ইনিশিয়েটিভ, মোর পজিটিভ থিঙ্কিং ক্রিয়েটস মোর এনার্জি। আজকের দিনে দাঁড়িয়ে সত্যি কথা বলতে গিয়ে ল অফ অ্যাট্রাকশন, সাবকনসিয়াস মাইন্ড এবং
আমাদের যে সাকসেস পাওয়ার সূত্র বা পজিটিভ ভাইব্রেশন এইগুলো নিয়ে আলোচনা হয়। কিন্তু সত্যি কথা বলতে তোমার কোনো মোটিভেশনাল স্পিকারের কাছে যাওয়া যাবে না, লাগবে না, তোমাকে কোনো কেরিয়ার কাউন্সিলের কাছে যাওয়া লাগবে না। ইউ আর দ্য ক্রিয়েটার অফ ইউর ওন সেলফ, অফ ইউর ওন ফেট। তুমি হচ্ছে নিজের ভাগ্যের নির্মাতা, ইউ আর দ্য আর্কিটেক্ট। তুমি নিজের লাইফটাকে নিজেই সুস্থ রাখবে কীভাবে? তোমার যে মাইন্ড, যে সাবকনসিয়াস মাইন্ড, সেটাকে তুমি প্রোগ্রাম করবে, মেডিটেশন করবে, ভালো রাখবে, পজিটিভ ভাববে। একটা টাইম আসবে যেখানে নেগেটিভ কথা আসবেই না, আসতে পারবে না, কারণ পজিটিভে ভরে গিয়ে আসলে ওকে বের করে দেবে। আই ক্যান নট আসলে ইয়েস আই ক্যান 3 লাখ টাইম বলবে, ও আসবে না, আসতে পারে না। একটা গল্প বলি, গল্পটা হচ্ছে আকবরের রাজসভায়। আকবর যখন আসতেন রাজসভায় ভিতরে প্রবেশ করতেন, তখন একটা মাংকিকে জোরে থাপ্পড় মারতেন, প্রতিদিন লাঠিতে পেটাতেন। একদিন বীরবল বললেন যে স্যার আপনি যে মারছেন, তা আপনি তো দয়াময় একটা মানুষ, তা আপনি মারছেন কেন? সেকেন্ড দিন আসলেন, আর মাংকিটাকে মারলেন না, লাস্টে বসে থাকে। তারপরের দিন দেখলেন লাস্টের থেকে 2টো বেঞ্চ আগিয়ে এসছে। তারপরের দিন আসলেন, মারেননি, সামনের বেঞ্চে এসে। তারপরের দিন দেখলেন সিংহাসনে বসে রয়েছে। যখনই মারল তখনই চলে গেল। তখন আকবর বললেন, বীরবল তুমি কি দেখেছো যে ওই মাংকিটার অবস্থা? বলে হ্যাঁ স্যার আমি বুঝেছি। তাহলে ওই মাংকিটা হলো আমাদের জীবনে, মাংকিটা এখানে কিন্তু আমি জাস্ট এক্সাম্পলের জন্য বললাম, ওই মাংকিটা হলো আমাদের জীবনে সেই প্রবলেমস, সেই নেগেটিভ ফিলিংস, সেই ট্রাভেলস। ও যখনই আসবে তখনই থাপ্পড় মারো, ওর তারপরে 500 কিলোগ্রাম ওজনে বসে ছুঁড়ে মারো, দেখবে লাইফে একটা রিলিফ পাবে। ওঠো, জাগো, লক্ষ্যে পৌঁছানো আগে থেকো না। স্বামীজির এই উক্তি, ইয়েস আই ক্যান, আমি পারি, এই সমস্ত বিষয়গুলো ভাবো, পজিটিভ ভাবো। সুতরাং সরকারি চাকরির ক্ষেত্রে হা হতাশ করো না, একটা দিন না একটা দিন হবে। তুমি নিজেকে তৈরি রাখো, তুমি নিজেকে মোটিভেট রাখো, নিজেই তুমি তোমার মোটিভেশনাল স্পিকার। এর জন্য কোনো মোটিভেশনাল ভিডিও দেখতে হবে না, তুমি তোমার মায়ের দিকে তাকাও, তুমি তোমার বাবার দিকে তাকাও। দে আর অ্যাকচুয়াল মোটিভেটার, কারণ তারা যে পরিমাণে পরিশ্রম করে তোমাকে একটা জায়গায় দেখতে চায়, সেই পরিমাণে আর কেউ চায় না। সুতরাং কী পেয়েছো, কী পাওনি, কে ছেড়ে গেছে, কে ছেড়ে যায়নি, কে চাঁদের মতো দেখতে, কে সূর্যের মতো দেখতে, দ্যাটস নট ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে তোমাকে দাঁড়াতে হবে, তোমাকে লড়তে হবে, তোমাকে জিততে হবে, এবং এই কাজটা তুমিই পারবে, তোমাকে পারতে হবে। এবং এর জন্য অ্যাকচুয়াল মোটিভেটার তুমি তোমার মা, তুমি তোমার বাবা। সকালবেলা একবার তাদের মুখ দেখো, রাতের বেলা একবার তাদের মুখ দেখো, সবসময় মুখ দেখি, তাহলে তুমি বুঝতে পারবে। বন্ধুরা, আজকের এই কনসেপ্টটা তুমি নাও। আজকে আমি কোনো পড়ানো টপিক নিয়ে বললাম না, তাহলে দেখো জীবনে তুমি সাকসেস পাবেই। ধন্যবাদ বন্ধুরা। একবার বলবো লাস্ট টাইম, বি পজিটিভ, বি ফোকাসড, বি প্র্যাকটিক্যাল।